নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবং বন্ধুরা, আমি অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে আমাদের এই বর্তমান রাজনীতির যে পরিবার, এটা 500 জনের সংখ্যা পেরিয়ে গেছে ইতিমধ্যেই, যা শুধুমাত্র আপনাদের সমর্থনের দ্বারাই সম্ভব। শুধু 500 নয়, আমরা জানি আগামীতে আমাদের এই চ্যানেল 5000 থেকে 5 লক্ষ সাবস্ক্রাইবারও পার করবে। শুধু আপনাদের যেমন সমর্থন করে গেছেন তেমনটাই করে যাবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমরা কি বিষয়ে প্রতিবেদন করব এটা আপনারা আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে এই মুহূর্তে শাসক দল কিন্তু বেশ চাপে রয়েছে। এটা কিন্তু তাদের যে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বুঝতে পারছেন। তার জন্য গতবার অর্থাৎ 2021-এ যারা যারা বিধায়ক হয়েছিলেন তাদের মধ্যে একাধিক বিধায়ক কিন্তু এবছর কিন্তু টিকিট পাবেন না। তাদের মধ্যে আজকে আমি 14 জনের নাম আমি আপনাদের সামনে রাখবো। এই 14 জনকে কিন্তু খুবই পরিচিত মুখ। এটা কিন্তু খুব পরিচিত মুখ পশ্চিমবঙ্গের কাছে। এই 14 জনকে কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টিকিট দেবেন না। তো চলুন বন্ধুরা, আমরা তাড়াতাড়ি দেখে নিই সেই 14 জন কে কে রয়েছে। তো বন্ধুরা, প্রথমেই বলবো হচ্ছে পরেশ অধিকারী। মেকলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী কিন্তু এবছর কিন্তু টিকিট পাচ্ছেন না বন্ধুরা। আপনারা জানেন নানা রকম দুর্নীতিতে তিনি কিন্তু জর্জরিত, এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারীও কিন্তু চাকরির দুর্নীতি কিন্তু একটা কিন্তু খবর কিন্তু পাওয়া গেছে এবং প্রমাণিত। তো বন্ধুরা, এই মেকলিগঞ্জের থেকে কিন্তু পরেশ অধিকারীকে কিন্তু আর টিকিট দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, 2 নম্বরে যদি আমি বলি তাহলে হচ্ছে সুমন কাঞ্জিলাল। আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার সুমন কাঞ্জিলাল। তিনি কিন্তু বিজেপি থেকে জিতেছিলেন, তারপর কিন্তু তৃণমূলে তিনি কিন্তু গেছেন। তো বন্ধুরা, আমাদের কাছে যতটুকু খবর আছে যে সুমন কাঞ্জিলালকে কিন্তু আলিপুরদুয়ারের মানুষ কিন্তু আর ভালোভাবে নিচ্ছে না, তারা এই দলবদলকে ভালোভাবে নিচ্ছে না। আর এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন, তাই এবছর আলিপুরদুয়ার থেকে কিন্তু সুমন কাঞ্জিলালকে কিন্তু টিকিট দেওয়া হবে না। তো বন্ধুরা, এরপর যদি আমি বলি যে ইসলামপুরের আব্দুল করিম চৌধুরী, তাকেও কিন্তু টিকিট দেবেন না এমন কিন্তু খবর আছে বন্ধুরা। এরপর যদি আমরা 4 নম্বরে যদি বলি তাহলে হচ্ছে সাবিত্রী মিত্র। আপনারা জানেন তিনি মানিকচকের বিধায়ক। তাকে কিন্তু টিকিট দেবেন না। মানিকচকে কিন্তু দলের অন্দরেই কিন্তু নানা রকম গোষ্ঠীদ্বন্দ্ব আছে তাদের মধ্যে, এটা কিন্তু প্রকাশ্যে অনেকবার এসেছে। এবং সাবিত্রী মিত্র নিজেই কিন্তু বলেছেন যে তাদের দলের মধ্যেই অনেকে বিরোধ করে। সুতরাং সাবিত্রী মিত্রকে কিন্তু মানিকচক থেকে কিন্তু আর কিন্তু টিকিট দেবেন না মমতা ব্যানার্জি। বন্ধুরা, এরপরে যদি আমরা বলি 5 নম্বরে, তো সবচেয়ে বিতর্কিত নাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গের, সেটা হচ্ছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আপনারা জানেন নানা রকম বিতর্কিত মন্তব্য কিন্তু এই হুমায়ুন কবির করে থাকেন। তাকে কিন্তু এবছর মমতা ব্যানার্জি কিন্তু টিকিট দেবেন না। এবং আপনারাও জানেন যে হুমায়ুন কবিরও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি নির্দলভাবে লড়বেন, এবং লড়ে কিন্তু সেখান থেকে কিন্তু জিতে কিন্তু তিনি দেখিয়ে দেবেন। তো বন্ধুরা, কার্যত এটা বলাই যেতে পারে যে তৃণমূলের হয়ে কিন্তু এবছর কিন্তু আর বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরকে কিন্তু লড়তে দেখা যাবে না। তো বন্ধুরা, এরপরে 6 নম্বরে যদি আমরা বলি কৃষ্ণনগরের মুকুল রায়। মুকুল রায়কেও কিন্তু এবছর কিন্তু বিধায়কের টিকিট কিন্তু দেবেন না মমতা ব্যানার্জি। বন্ধুরা, এটা কিন্তু আমাদের কাছে খবর কিন্তু একদম রয়েছে। এরপরে যদি বলি 7 নম্বরে আছে কামারহাটির মদন মিত্র। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের একজন পরিচিত মুখ মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম বিশ্বস্ত সৈনিক ছিল এক সময়, একদম শুরুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছিল। তবে বর্তমানে তাকে কিন্তু রাজনৈতিক বিষয়ের থেকে বেশি কিন্তু আমোদ প্রমোদের বিষয়ে তাকে বেশি দেখা যায়। সুতরাং তাকে কিন্তু এবছর কামারহাটি থেকে কিন্তু টিকিট কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু দিবেন না। এরপরে 8 নম্বর যদি আমরা বলি বন্ধুরা, রাজারহাটের অদিতি মুন্সি। তিনি হয়তো গায়িকা। তাকে কিন্তু রাজারহাট থেকে কিন্তু এবছর কিন্তু আর টিকিট দেবে না মমতা ব্যানার্জি। আর আপনাদের বলে রাখি যে রাজারহাট থেকে কিন্তু রাজারহাটে আমাদের কাছে যেরকম খবর আছে, অনেক কিন্তু সেখানে ভুয়ো ভোটার আছে। এসআইআর যদি সেখানে হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট চাপে কিন্তু সেখানে পড়বে। আমি বলছি বন্ধুরা যে রাজারহাট থেকে কিন্তু এবছর কিন্তু অদিতি মুন্সি টিকিট পাচ্ছে না। এরপরে 9 নম্বরে যদি আমি বলি তাহলে বারাসাতের চিরঞ্জিত চক্রবর্তী। আপনারা জানেন যে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু তৃণমূল কংগ্রেসেরই যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তিনি কথা বলেন এবং বারবার কিন্তু সোচ্চার হয়েছেন। তাকে কিন্তু এবছর কিন্তু বারাসাতে টিকিট দেবেন না মমতা ব্যানার্জি। এরপরে যদি আমি বলি 10 নম্বরে সন্দেশখালী সুকুমার মাহাতো। এই সুকুমার মাহাতোকে কিন্তু সন্দেশখালী থেকে কিন্তু আর টিকিট দেবেন না মমতা ব্যানার্জি। বন্ধুরা, আপনারা জানেন যে এই সন্দেশখালী ব্যাপক কিন্তু চর্চা ছিল পশ্চিমবঙ্গে। অর্থাৎ সন্দেশখালীতে শাসক দল তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার, সেই অত্যাচার কিন্তু গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে কিন্তু এক্সপোজ হয়ে গিয়েছিল। সুতরাং এবছর সুকুমার মাহাতোকে কিন্তু কোনোভাবেই কিন্তু টিকিট দেবে না মমতা ব্যানার্জি, এটা কিন্তু একদম নিশ্চিত বন্ধুরা।
এরপর যদি বলি বেহালা পশ্চিম থেকে পার্থ চট্টোপাধ্যায়, অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আপনারা জানেন যে দুর্নীতি ইস্যুতে তিনি কিন্তু জেলে ছিলেন, বহুদিন জেলে ছিলেন। তিনি নিশ্চিতভাবে ছাড়া পাবেন। তারপরেও কিন্তু বেহালা পশ্চিম থেকে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কিন্তু টিকিট পাবেন না। তিনি যথেষ্ট বড় নেতা ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই তিনি কিন্তু তার স্থান ছিল তৃণমূল কংগ্রেসে, কিন্তু বর্তমানে কিন্তু তিনি কিন্তু একদম কোণঠাসা, অর্থাৎ তাকে টিকিট দেবে না বললেই চলে। কারণ বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়ের ইমেজ কিন্তু যথেষ্ট তলানিতে। তো বন্ধুরা, বেহালা পশ্চিম থেকে পার্থ চট্টোপাধ্যায়ের টিকিট পাবে না, এটা একদম নিশ্চিত। এরপরে যদি 12 নম্বরে আমরা বলি, তাহলে রয়েছে বালিগঞ্জ থেকে বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ থেকে বাবুল সুপ্রিয় কিন্তু এবছর কিন্তু টিকিট পাবে না বন্ধুরা। আপনারা জানেন যে বাবুল সুপ্রিয় তৃণমূল বিজেপি করেছে। তারপর কিন্তু অর্থাৎ আপনারা যদি কার্যত বলি যে বাবুল সুপ্রিয় কিন্তু এবছর কিন্তু বালিগঞ্জ থেকে কিন্তু টিকিট কিন্তু পাবে না। মমতা ব্যানার্জি বাবুল সুপ্রিয়কে কিন্তু টিকিট এবছর দিবে না বন্ধুরা। এরপর যদি আমি বলি 13 নম্বরে, তাহলে উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক। আপনারা জানেন অভিনেতা কাঞ্চন মল্লিক, তাকে কিন্তু এবছর কিন্তু টিকিট দেবে না মমতা ব্যানার্জি। আপনারা সম্প্রতি দেখবেন যে লোকসভা ভোটে কল্যাণ গঙ্গোপাধ্যায় যখন সেখানে প্রচারে গিয়েছিল, তখন তার গাড়ির থেকে কিন্তু কাঞ্চন মল্লিককে কিন্তু নামিয়েও দিয়েছিল কল্যাণ গঙ্গোপাধ্যায়। সুতরাং কাঞ্চন মল্লিকের কিন্তু ভাবমূর্তি সেখানে কিন্তু এখন ভালো নেই, যথেষ্ট খারাপ বললেই চলে। সুতরাং কাঞ্চন মল্লিককে কিন্তু উত্তরপাড়া থেকে কিন্তু টিকিট দেবেন না মমতা ব্যানার্জি, এটা একদম নিশ্চিত। এরপরে যদি বলি 14 নম্বরে এবং আমাদের আজকে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে চণ্ডীপুরের সোহম চক্রবর্তী। আপনারা জানেন অভিনেতা সোহম চক্রবর্তী, তিনিও কিন্তু একটা রেস্তোরাঁর মধ্যে মারাপিট করতে গিয়ে তাকে দেখা গেছে এবং তার ভাবমূর্তি কিন্তু যথেষ্ট নষ্ট হয়েছে বন্ধুরা, এটা আপনারাও জানেন। সুতরাং চণ্ডীপুর থেকে সোহম চক্রবর্তীকেও কিন্তু এবার টিকিট দেওয়া কিন্তু টিকিট দিবে না, এটা বললেই চলে বন্ধুরা। এই 14টা নাম কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কিন্তু আপনাদের মতামত জানাবেন যে এখান থেকে কোনো নাম আপনাদের এমন মনে হয় কিনা যে আবার টিকিট পেতে পারে। বন্ধুরা, আমি কিন্তু যথেষ্ট রিসার্চ করে আপনাদের সামনে এই নামগুলো তুলে ধরলাম এবং নানা রকম সমীক্ষা করি আমি এই নামগুলো আপনাদের সামনে তুললাম। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু আমাকে এই বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। বন্ধুরা, আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।